আমন্ত্রণ স্পোর্টস ওয়ার্ল্ডের মধ্যরাতের আয়োজনের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ প্রধান খবরগুলো শিরোনাম জানছিলেন। সবকিছু শুরুতেই ক্রিকেটের খবর। নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে এবং টি-20তে ভালো শুরু করতে পারলে টেস্টেও ইতিবাচক কিছু করা সম্ভব বলে বিশ্বাস টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের। কন্ডিশনের চ্যালেঞ্জ থাকলেও ওয়ানডে এবং টি-20 ম্যাচে কিউইদের হারানো সম্ভব, যা দেশের বাইরেও বাংলাদেশের শক্তিমত্তা প্রমাণ করবে বলে মনে করেন মুশি। প্রায় এক সপ্তাহ ক্যাম্প শেষে আজ অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছাবে বাংলাদেশ দল। প্রায় আড়াই বছর পর দেশের বাইরে টাইগারদের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হবে নিউজিল্যান্ডের। এরই মাঝে দেশের মাটিতে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো জায়ান্টদের হারিয়ে ক্রিকেট বোদ্ধাদের আলাদা দৃষ্টিতে মাশরাফি মুশফিকরা। সবার কাছে প্রশ্ন এখন একটাই, দেশের বাইরে সেই পারফরমেন্স কতটা ধরে রাখতে পারবে দলটি। সাম্প্রতিক সময়ে অবশ্য ঘরের মাঠে বাঘ এই তকমাটা প্রায় সব ক্রিকেট দলের গায়ে। শ্রীলঙ্কায় এসে হোয়াইট ওয়াশ হওয়া অস্ট্রেলিয়া কিংবা উপমহাদেশের কন্ডিশনে ইংলিশদের নাস্তানাবুদ, এসবই প্রমাণ করে কন্ডিশন কতটা বাধা ধারাবাহিকতায়। সেই চ্যালেঞ্জটা জানে বাংলাদেশ দলও। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য আত্মবিশ্বাসকেই বড় পুঁজি মানছেন। কন্ডিশনকে তাড়াতাড়ি মানিয়ে নেওয়ার জন্য আমরা এখানে আগে এসেছি, তো হোপফুলি এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আমরা যেন নিউজিল্যান্ড কন্ডিশনে ভালো খেলি, এবং এটাই আমাদের নেক্সট চ্যালেঞ্জ। এবং আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিতে চাই যে আমরা আউটসাইড কন্ডিশনে বাংলাদেশ ইজ এ বেটার টিম। নিজেদের প্রস্তুত করতে অস্ট্রেলিয়ায় প্রায় এক সপ্তাহের ক্যাম্প, দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন মুশফিকরা। নিউজিল্যান্ডের সাথে কন্ডিশন ভিন্ন হলেও উইকেট আর নিজেদের নিয়ে একটা ধারণাও পেয়েছেন হাথুরু সিং শিষ্যরা, যার ফলাফল কিউইদের বিপক্ষে টি-20 সিরিজে মিলবে বিশ্বাস মুশির। আশা করবো যে বাংলাদেশ টিমে আমাদের ক্যাপেবল আমরা ইনশাল্লাহ নিউজিল্যান্ডের সাথে কম্পিটিটিভ ম্যাচ খেলার, এবং ওয়ানডে টি-20 ফার্স্টে তো চেষ্টা করবো অবশ্যই সিরিজগুলো আমাদেরকে ফরে নিয়ে আসার, আর তারপরে টেস্ট এট দ্য এন্ড। তো হোপফুলি ইনশাল্লাহ আমরা যদি ওয়ানডে এবং টি-20 ভালো করি, সেই মোমেন্টামটা টেস্টেও আমাদের কাজে লাগবে। রোববার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড পৌঁছাবে বাংলাদেশ দল। এরপর একমাত্র প্রস্তুতি ম্যাচের আগেই ঘোষণা করা হবে ওয়ানডে স্কোয়াড। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস। দেশের বাইরে কন্ডিশনের চ্যালেঞ্জ যে কোনো দেশের জন্যই ভয়ঙ্কর, তবে বাংলাদেশের জন্য সেটা যদি নিউজিল্যান্ড হয়, অতীত পরিসংখ্যান কিন্তু টাইগারদের জন্য খুব বেশি সুখকর নয়। আমরা একটু নজর দিতে চাই সেই পরিসংখ্যানে। শুরুতে দেখাতে চাই বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে যে 5টি টেস্ট খেলেছে সেটির সংক্ষিপ্ত ফলাফল কি ছিল। হ্যামিল্টনে প্রথম 2001 সালে বাংলাদেশ 2 ম্যাচের সিরিজ খেলেছিল, যার মধ্যে হ্যামিল্টনে ইনিংস এবং 52 রানে হার, পরে টিওকেতে ইনিংস এবং 74 রানে হেরেছিল। একরকম অসহায় আত্মসমর্পণ ছিল টাইগারদের। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি সেটি মাত্র 1 বছরের মাথায় ছিল সিরিজটি। 2008 সালে যায় আবারও বাংলাদেশ, এবার ডানিডিনে প্রথমে 9 উইকেটে এবং ওয়েলিংটনে পরের টেস্টে ইনিংস ও 137 রানে হেরেছিল টাইগাররা। আর 2010 সালে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ হ্যামিল্টনে, সেখানে কিন্তু 121 রানের বড় হার। তবে সময় যত গড়িয়েছে বাংলাদেশের হারের ব্যবধানটা কিন্তু একটু একটু করে কমেছে, সেটি আমরা ওয়ানডেতেও দেখবো। ওয়ানডেতে মোট 6টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে, যেখানে শুরুর দিকে শুধুই হতাশার গল্প। 2007 সালে প্রথমবার বাংলাদেশ অকল্যান্ডে 6 উইকেটে হারে, এরপর নেপিয়ারে 102 রানের বড় হার এবং কুইন্সটাউনে 10 উইকেটে লজ্জায় পড়তে হয়েছিল টাইগারদের, সেটিও 2007 সালে। এরপর যদি আমরা দেখি যে 2009 সালে বাংলাদেশ 2010 সালে বাংলাদেশ আবারও 2 ম্যাচের একটি সিরিজ খেলে এবং সেখানে 146 রানে নেপিয়ারে প্রথমে হেরেছিল, কিন্তু পরের ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে ক্রাইস্টচার্চে, সেটি 3 উইকেটের হার ছিল বাংলাদেশের। এবং এরপর হ্যামিল্টনে 2015 বিশ্বকাপে বাংলাদেশ কিন্তু একটুর জন্য 3 উইকেটে হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। একটি টি-20 ফলাফল আছে আমাদের হাতে নিউজিল্যান্ডের মাটিতে, যেটিতে বাংলাদেশ একবারই মুখোমুখি হয়েছিল হ্যামিল্টনে, সেখানে কিন্তু 10 উইকেটে হেরেছিল টাইগাররা। তবে এর মাঝে সময় অনেক বদলেছে। টাইগারদের সামনে নতুন চ্যালেঞ্জ, এবার নিউজিল্যান্ডের মাটিতে নিজেদের নতুন ভাবে প্রমাণের।